হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব কিভাবে বিশ্বকর্মা যোজনা অনলাইন আবেদন করবেন এবং বিশ্বকর্মা যোজনা করার সময় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে স্বামী বা পিতার নাম আসছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তাই সমস্তটা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে পিএম বিশ্বকর্মা টাইপ করবেন। প্রথম লিঙ্কটি ক্লিক করুন। ডান দিকে লগইন অপশানে গিয়ে সিএসসি লগইন, তারপর রেজিস্টার, সিএসসি রেজিস্টারে গিয়ে ক্লিক করলেই ডাইরেক্ট আপনার পিএম বিশ্বকর্মার পেজে যাবে। এই দুটি আপনাদের নো করতে হবে, চাইলে পড়ে নিতে পারেন। প্রথমে এখানে আধার সাথে লিঙ্ক আছে সেই মোবাইলটি লিখতে হবে, মোবাইল নাম্বারটি। তা আমরা এখন টাইপ করছি। নিচে লিখতে হবে আপনার আধার নাম্বার, ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করে কন্টিনিউতে চলে যাবেন। নেক্সট উইন্ডো খুলে যাবে। আপনার আধারের সাথে যেই মোবাইলটি লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটাকে এখানে পুট করতে হবে। অবশ্যই যেন আধারের সাথে মোবাইল লিঙ্ক থাকে, না হলে বিশ্বকর্মা যোজনা আপনি করতে পারবেন না। তাই কাছাকাছি কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে অবশ্যই মোবাইল নাম্বারটি অ্যাড করিয়ে নেবেন। আমরা ওটিপি টিপে কন্টিনিউতে ক্লিক করলাম। সার্ভার একটু স্লোই আছে, অপেক্ষা করবেন। পরের উইন্ডো আধার ভেরিফিকেশন, এখানে টিক করে ভেরিফাই বায়োমেট্রিক দিলেই আপনার বায়োমেট্রিকে লাইট জ্বলে উঠবে। এখানে আঙুল দিতে হবে, অন্য আঙুল, যে কোনো আঙুল। যাই হোক, কোনো কারণে নেয়নি, হ্যাঁ, পরবর্তী অন্য কোনো আঙুল দিতে পারেন বা ওই আঙুলটিও আবার দিতে পারেন। আবার আমরা ভেরিফিকেশন করলাম, ভেরিফাই বায়োমেট্রিকে ক্লিক করলাম। আমাদের পুরো অন্য আঙুল চেঞ্জ করছে, আঙুল দিতে হবে এখানে। দেখুন এবার নিয়ে নিয়েছে, খুলে গেছে। এখানে আপনাকে আপনার ডিটেলস ম্যাক্সিমাম ফিল আপ করাই থাকবে, বাকি যেগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। দেখুন এখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড লিখবেন। তারপরে এখানে আপনার প্যান নাম্বার লিখতে হবে। অটোমেটিক এখানে মোবাইল নাম্বার চলে আসবে, প্যান নাম্বার লিখবেন। পরের পেজে চলে যাবেন, নিচে স্ক্রল করে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। কারেন্ট অ্যাড্রেস, আপনি যদি পঞ্চায়েতে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো। তারপর আপনার প্রফেশন বা ট্রেড সিলেক্ট করবেন, যেটা আপনার পছন্দ মতন ট্রেড হবে বা প্রফেশন হবে সেটা সিলেক্ট করতে হবে। আপনার পেশা, এখানে টিক লাগিয়ে সেম অ্যাজ আধার অ্যাড্রেস বা আপনার ট্রেডের অ্যাড্রেস সেখানে দিয়ে দেবেন। এরপর সেভিংস ব্যাংক ডিটেলস দিতে হবে, আপনি কোন ব্যাংকে আপনার সেভিংস বুক আছে বা সেভিংস অ্যাকাউন্ট আছে। তারপরে সেই ব্যাংকের আইএফএসসি কোড, আইএফএসসি কোড দিয়ে সার্চ করলেই আপনার ব্রাঞ্চের নাম দেখাবে। এবারে অ্যাকাউন্ট নাম্বার, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। কিছু ভুল হয়েছে, ওই জন্য দেখালো যে দুটো মিসম্যাচ হয়েছে।
এরপর আপনি কত লোন নিতে চান। আশা করি বিশ্বকর্মা যোজনার বিস্তারিতটা জানেন, নাহলে আমার ভিডিও আছে, পরে দেখে নিতে পারেন। অবশ্যই 50,000 থেকে 1 লাখের মধ্যে লোন অ্যামাউন্ট হতে হবে। এখানে আপনার ডিজিটাল ইনসেন্টিভ ডিটেলস বা আপনার ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যদি আপনার ইউপিআই আইডি থাকে দিতে পারেন, ওখানে দিয়ে নেক্সট করতে হবে। নেটওয়ার্কের কারণে আসছে না, এখানে নেক্সট করুন, পরের পেজে যান। মার্কেটিং সাপোর্ট গভর্নমেন্ট আপনাকে কিভাবে করতে পারবে, যে কোনো একটা বা সবগুলোই রাইট করতে পারেন, আপনি পড়ে নিয়ে দেখে নেবেন। এখানে আই এগ্রিতে করলেই আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেল, অ্যাপ্লিকেশান নাম্বারও বেরিয়ে গেল। অবশ্যই এটা একটা প্রিন্ট আউট বের করে রাখবেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগলেও লাগতে পারে। এইখানে আপনি যদি ফর্ম ফিল আপে কখনো ভুল হয়, আপনি সংশোধন করতে পারবেন ক্লিক হেয়ারে ক্লিক করে। এখান থেকে ফর্মটি ডাউনলোড করে রাখতে পারবেন পিডিএফ আকারে। এইবার আসুন জেনে নিই যেই ক্ষেত্রগুলোতে সমস্যা আছে, মানে পিতার নাম বা স্বামীর নাম আসছে না, সেগুলো আমরা কি করে সমাধান করব। প্রথমেই পুনরায় সেই সিএসসি লগইনে গিয়ে রেজিস্টার অথেন্টিকেশানে ঢুকে নো করে আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে পুনরায় ঢুকতে হবে। এখানে আমি একটা অন্য ব্যক্তির করছি। যদি আগের ব্যক্তির তো সাকসেসফুল হয়ে গেছে, এটা অন্য ব্যক্তি। এখানে মোবাইল নাম্বার আধার নাম্বার ক্যাপচার দিয়ে কন্টিনিউ করলেই নেক্সট পেজে যাবেন। যেহেতু এই ব্যক্তির আগে রেজিস্ট্রেশন করা আছে, তাই এখানে দেখাবে যে আগে রেজিস্ট্রেশন ছিল। দেখুন ডান দিকে নিচে দেখুন দেখাচ্ছে অলরেডি রেজিস্টার্ড উইথ প্রসিড উইথ লগইন। এখানে ফোন নাম্বার দিয়েই আপনি নেক্সট পেজে যেতে পারবেন। ফোন নাম্বার ক্যাপচার দিলে ডাইরেক্ট ফোনে আপনার ওটিপি যাবে। দুঃখিত, ক্যাপচারটি হয়তো ভুল হয়েছে, পুনরায় ক্যাপচার দিচ্ছি। এখানে 6 সংখ্যার ওটিপিটা, যেটা আপনার আধার লিঙ্ক মোবাইলে যাবে, ওটিপিটি ইনপুট করতে হবে। 6 সংখ্যার ওটিপি দিয়ে প্রবেশ করতে হবে। দেখুন ওটিপি দেওয়া মাত্র এই যে এইখানে বাবার নাম আসেনি, এটার জন্য আমাদের ফর্ম ফিল আপে অসুবিধা হচ্ছে। তো যার জন্যে আমরা সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার এবং স্টেট হেল্পলাইন নাম্বারে কল করেছি। দেখুন এখান দিয়ে আপনি সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারে সেন্ট্রাল হেল্পলাইন এখানে কল করতে পারবেন। আর নিচে স্টেট হেল্পলাইন নাম্বার আছে, আপনি আপনার যে স্টেট সেই স্টেট অনুসারে আপনি কল করবেন। তবে আমরা স্টেট হেল্পলাইনে অনেকবার কল করেও পাইনি, তাই সেন্ট্রাল হেল্পলাইন নাম্বারেই ফোন করেছিলাম। আমাদের রেকর্ডটা শুনুন তারা কি বলেছে। वेलकम टू पीएम विश्वकर्मा हेल्पलाइन। हिंदी के लिए 0 दबाएं। फॉर इंग्लिश प्रेस 1। अन्य भाषा। नमस्कार, पीएम विश्वकर्मा हेल्पलाइन में आपका स्वागत है। मैं धवल बात कर रहा हूँ। हाँ नमस्कार सर। जी बोलिए। सर बोल रहा हूँ, मैं विश्वकर्मा के लिए अप्लाई किया था, लेकिन पिताजी का नाम शो नहीं हो रहा है। हाँ, तो उसके लिए आपको अपना आधार कार्ड में केयर ऑफ करवाना पड़ेगा, और केयर ऑफ होने के बाद 20 से 25 दिन के बाद जैसे आप फॉर्म भरते हो, आपका टोटल आपका फादर का नाम आपको शो हो जाएगा और आपका सक्सेसफुली हो जाएगा आगे का फॉर्म। अच्छा, थैंक यू सर, थैंक यू इन्फॉर्मेशन के। और सर और एक बात बोल रहा हूँ, ये फॉर्म फिलअप करने के बाद कहीं किसी जगह पे क्या जमा करना पड़ता है? नहीं सर, ये ऑनलाइन ही चला जाएगा, आपको ऑनलाइन ही पूरा वेरिफिकेशन होगा आपका।